আসসালামু আলাইকুম। আজ আমরা জটিল বিশ্লেষণ কমপ্লেক্স অ্যানালাইসিস থার্ড ইয়ারের চ্যাপ্টার 2 এর এটা থিওরি কমপ্লিট করব। থিওরিটা হচ্ছে উপপাদ্য 7 চ্যাপ্টার 2 এর বইতে হচ্ছে এরকম যে পোলার আকারে ল্যাপ্লাস সমীকরণ ডেল স্কোয়ার সাই বাই ডেল আর স্কোয়ার প্লাস 1 বাই আর ডেল স্কোয়ার ডেল সাই বাই ডেল আর প্লাস 1 বাই আর স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেল থিটা স্কোয়ার ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে বলছে। তো এই ক্ষেত্রে একটু মুখস্থর বিষয় আছে এগুলো, মানে বা আমি একটু ডিটেলসে বুঝাইতেছি, এর জন্য আমি খাতা দিয়ে বুঝাইতেছি, এর জন্য এইটা তো বর্ণনা আমরা কী লিখবো যে কোনো বৈশ্লেষিক ফাংশনের বাস্তব ও কাল্পনিক অংশ পোলার আকারে নির্মের ল্যাপ্লাসের সমীকরণ মেনে চলে। এই সমীকরণটা দিব প্রমাণ, এটা বর্ণনা এবং প্রমাণ। যদি বলে বর্ণনা এবং প্রমাণ করো, আর যদি কিছু না লেখা থাকে যে সমীকরণ সমাধান করো, তাহলে ডাইরেক্ট প্রমাণ করবো। তো বর্ণনা হবে এইটা, আর প্রমাণ হবে ধরি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওই, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এদেরকে কি ধরে নিয়েছি, এবং ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। মানে এক্স ওয়াই তো বোঝা গেল যে জেডের ভিতরে এক্স ওয়াই চলক আছে, তাই ইউ ভির মধ্যে ওইটা থাকবে। পোলার আকারে কোশি রিমেন সমীকরণ, এটা আমরা জানি কি, এটা একটা সূত্র। রিমেন সমীকরণ যাতে ডেল ইউ বাই ডেল আর ইজ ইকুয়াল টু 1 বাই আর ডেল ভি বাই ডেল থিটা ডেল ইউ বাই ডেল থিটা ইকুয়াল টু মাইনাস আর ডেল ভি বাই ডেল আর, এটা হচ্ছে সূত্র। ডেল ইউ বাই ডেল আর ডেল ইউ বাই ডেল ইউ বাই ডেল আর এবং ডেল ইউ বাই ডেল থিটা, এটা সূত্র। আবার সূত্র হচ্ছে আরেকটা সূত্র আছে যে ভির ক্ষেত্রে, যদি এটা ইউর ক্ষেত্রে দুটো সূত্র, আবার ভির ক্ষেত্রে একই রকম, যে ডেল ভি বাই ডেল আর ইজ ইকুয়াল টু এখানে 1 বাই আর, তো এখানে শুধু আর ডেল ভি বাই ডেল আর হবে, আর ডেল ইউ বাই মানে এটা পরে দেখাইতেছি। তো ইউটা প্রথমে সমাধান করি। তো সমীকরণ 1 ও 2-কে যথাক্রমে, যে 1 ও 2-কে যথাক্রমে আর থিটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করিলে পাই। তো প্রথমে যদি আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে আসে কি ডেল ডেল আর উভয় পক্ষকে ডেল ডেল আর দ্বারা আংশিক অন্তরীকরণ করব। তো তাহলে কি থেকে ডেল ডেল আর থাকলে ডেল স্কোয়ার ইউ বা ডেল আর স্কোয়ার, এটা এরকম আসে ইকুয়াল টু এখান থেকে ইউ ভি এর সূত্রে পড়ে। তবে ডেল ডেল আর যদি আমরা নেই, তাহলে তাহলে যদি 1 বাই আর রাইখা ডেল ভি বাই ডেল থিটাকে ডেল ডেল আর এর সাপেক্ষে প্রথমে আর এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে কি ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থিটা এরকম থাকে, প্লাস সূত্রের প্লাস। তারপর আবার কি এই ইউ এবং ভিটাকে রাখলাম যে ডেল ভি বাই ইউ ভি, সূত্রে তো আমরা জানি যে ইউ ভি সূত্র পড়ছে এখানে ইউ এবং ভি। তো আমরা এখন এইটাকে রাখলাম ইউ ডেল ভি বাই ডেল থিটা, এর পরবর্তী এই অংশটাকে ভি ধরলাম, এটাকে যদি রেখে আবার যখন 1 বাই আর রে অন্তরীকরণ করব, তখন কি থাকবে, এটাকে অন্তরীকরণ করলে আমরা জানি অন্তরীকরণের সূত্র এক্ষেত্রে কি আছে, ইনভার্স 1 আছে। তো সূত্র এরকম যে এটা দেখি যে ইনভার্স এক্স টু দি পাওয়ার এন থাকলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হলো সূত্র অন্তরীকরণের। হ্যাঁ, তো এই সূত্র অনুযায়ী আমরা কি জানি, এখানে আছে ইনভার্স আর, তাই মাইনাসটা প্রথমে আসবে -1, তো -1 দুইটা আসবে, তাই -2, তো -2-কে আমরা কি লিখি 1 বাই আর স্কোয়ার এভাবে লিখতে পারি। এই 3 নাম গেল। এবং আবার এইটারে কি থিটার সাপেক্ষে ডেল ডেল থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবো তখন কি থাকে ডেল স্কোয়ার ইউ বা ডেল থিটা স্কোয়ার ইকুয়াল টু এখানে দেখো ডেল ডেল থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আর তো থিটা না, শুধু আছে এইটুকুর মধ্যে, তাহলে এইটুকুর মধ্যে মানে দুটোই আর আছে, তাই সম্পূর্ণটাকে ইউভিতে আর ধরা লাগবে না। হ্যাঁ, এটাকে ডেল ডেল থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে মাইনাস আর ডেল স্কোয়ার ভি বাই ডেল আর ডেল থিটা। হ্যাঁ, এটা এতটুকু থাকবে। এটা হচ্ছে তারপর আবার কি করা হয়েছে, এখানে 1 বাই আর স্কোয়ার দ্বারা গুণ করা হয়েছে উভয় পক্ষে। তো 1 বাই আর স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে 1 বাই আর স্কোয়ার থাকলে এই আরটা তো উপরে চলে যায়, তা আর কাটা থাকলে 1 বাই আর সব সেম একই আছে। আবার এখানে লেখা হয়েছে যে এখানে যদি ডেল আর বাই ডেল থিটা এলোমেলো করে লিখতাম তাও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে ডেল স্কোয়ার ভি, এটা আমরা একটা সূত্র জানি যে সোয়ার্জের সূত্র অনুযায়ী যে ডেল আর বাই ডেল আর ডেল থিটা বা ডেল থিটা ডেল আর পাশাপাশি এক পাশে বা অন্য পাশে রাখলে কোনো সমস্যা হয় না। এখন আবার কি করা হয়েছে, সমীকরণ 1-কে 1 বাই আর দ্বারা গুণ করে পাই। তো সমীকরণ 1 কোথায়,
এই সমীকরণ 1কে 1/8 দ্বারা গুণ করলাম। তো 1/8 দ্বারা গুণ করলে কি পাই আমরা, যে এই দেখুন সমীকরণ 1/r del u by del r ইকুয়াল টু 1/r স্কোয়ার del v by del থিটা। এই 5 নং এরকমভাবেই এখন এই 3, 4, 5কে যোগ করলে একটা সমীকরণ পাবো। হ্যাঁ, সেটাকেও সমীকরণ 6 দিলাম। এটা যোগটা খুবই সোজা। এখন কি হবে, এই যে 3, 4, 5 যোগ করলে তো এই 3-এর কি ডেল স্কোয়ার ইউ ডেল আর স্কোয়ার প্রথমে লিখবো, 4-এর 1/r স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল থিটা স্কোয়ার, 5-এর 1/r ডেল ইউ ডেল আর। তারপরে প্রথমে এক সাইডটা যোগ করে ইকুয়াল টু এটার ফলাফলগুলো আবার যোগ করবো, যে মাইনাস আর ডেল স্কোয়ার ভি ডেল সরি 3-এর আছে এতটুকু, এই যে এটা যোগ এখানে লিখতে হবে 1/r ডেল ভি স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল আর ডেল থিটা মাইনাস 1/r স্কোয়ার 1/r স্কোয়ার ডেল ভি বাই ডেল থিটা। তারপর আবার মাইনাস দিচ্ছে এই 4-এর এতটুকু 1/r ডেল স্কোয়ার ভি ডেল আর ডেল থিটা প্লাস এই 5-এর আবার এতটুকু যোগ করছি। হ্যাঁ, এটাকে কি করছি, যোগ করে কাটাকাটি করে শূন্য হয়ে গেছে। এখানে দেখো 1/r স্কোয়ার ডেল ভি বাই ডেল থিটা, এইটা 1/r স্কোয়ার প্লাস মাইনাস কাটাকাটি গেছে, আবার এটা প্লাস মাইনাস কাটাকাটি গেছে একই। আর এখানে নিচে দেখো ডেল আর ডেল থিটা ডেল আর, এটা কোনো সমস্যা না, কারণ হচ্ছে যেহেতু ডেল এই সূত্র অনুযায়ী আগে পিছিয়ে থাকলে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে কাটাকাটিকে শূন্য আসছে, 6 নাম দিলাম। আবার এই যে বললাম যে এই সূত্রটারই ইউ এর ক্ষেত্রে আমরা এই কাজটা করলাম, এই যে কৌশি-রিমান সমীকরণের ডেল ইউ বাই ডেল আর ডেল ইউ বাই ডেল থিটা, এই দুইটা সমীকরণ দিয়ে আমরা এই 3টা সমীকরণ বের করলাম, তারপর যোগ করলাম। আবার একইভাবে ভি এর ক্ষেত্রে করব, যে 1-2 হাতে পাই যে ডেল ইউর ক্ষেত্রে, সেখান থেকে আবার ভি লিখবো আর কি, ডেল ভি বাই ডেল থিটা ইজ ইকুয়াল টু আর ডেল ভি বাই ডেল আর। হ্যাঁ, এখানে দেখো এই যে এখানে কি করছে, ভি লেখা হয়েছে ডেল ভি বাই ডেল থিটা ইজ ইকুয়াল টু, এখানে মাইনাসটা দেওয়া হয়নি, সূত্র অনুযায়ী মাইনাস নাই, এখানে হচ্ছে আর ডেল ভি বাই ডেল আর আর এই একইভাবে লেখা হয়েছে। আর নেক্সট এটা আবার মাইনাস আছে 1/r ডেল ইউ বাই ডেল থিটা। হ্যাঁ, এই ক্ষেত্রে ইউ হবে, দুটার ক্ষেত্রে ইউ। হ্যাঁ, এখানে ইউ ডেল বাই ডেল থিটার ক্ষেত্রে আর ডেল ইউ বাই ডেল আর ডেল ভি বাই ডেল আর এর ক্ষেত্রে মাইনাস 1/r ডেল ইউ বাই ডেল থিটা। এই 7 এবং 8 নং। এখন এই দুটোকে কী করবো, আর থিটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো দুটাকে, তারপর আবার এখানে 7 নংকে 1/8 দ্বারা গুণ করে একটা সমীকরণ করবো, তারপর 3টা সমীকরণ আবার যোগ করবো এরকমভাবে। এই দেখুন এখন সমীকরণ 7 ও 8কে যথাক্রমে থিটা ও আর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবে। যখন থিটার সাপেক্ষে করব তখন ডেল স্কোয়ার ভি বাই ডেল থিটা স্কোয়ার ইকুয়াল টু আর ডেল স্কোয়ার ইউ বাই ডেল আর ডেল থিটা ইকুয়াল টু, এটাকে কীভাবে লেখা যায়, যে 1/r উভয়পক্ষে 1/r স্কোয়ার দ্বারা গুণ করা হয়েছে 1/r স্কোয়ার ডেল স্কোয়ার ভি ডেল থিটা স্কোয়ার ইকুয়াল টু 1/r স্কোয়ার। এখানে যদি 1/r স্কোয়ার দ্বারা গুণ করি তো আর কাটা গিয়ে শুধু 1/r থাকবে, তো ডেল স্কোয়ার ইউ ডেল থিটা ডেল আর, এই 9 নং। আবার এই 7-8 নংকে আবার ডেল আর এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয়েছে। এই ক্ষেত্রে আবার ইউবি সূত্রে পড়ে, ডেল আর এর সাপেক্ষে যখন করছি তখন মাইনাসটা রেখে তারপর এই ইউভি ইউ 1/r রেখে এটাকে ডেল আর দেওয়া হয়েছে। এবার সূত্রের প্লাস ছিল আর প্লাসে মাইনাস হয়ে গেছে, কারণ হচ্ছে আর এখানে 1/r ইনভার্স আর, তো -1 আর টু দি পাওয়ার -2, তো 1/r স্কোয়ার আর মাইনাসটা প্লাস মাইনাস হচ্ছে ডেল ইউ বাই ডেল থিটা এরকম আসছে। তো তারপর হচ্ছে ডেল স্কোয়ার ভি বাই ডেল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/r স্কোয়ার, এই যে এইটা মাইনাস প্লাস হয়ে এটা 1/r স্কোয়ার, এটা প্রথম বসা হয়েছে আর মাইনাসের এটা দ্বিতীয় বসানো হয়েছে, এটা 10 নং দেওয়া হয়েছে। আবার 8 নংকে 1/r দ্বারা গুণ করে পাই, 1/r দ্বারা গুণ করলে কী পাই, এরকম একটা ইন্টারফেস পাই, এই 11 নং। তো এখন কী করবো, 9, 10, 11 আবার এই যে 9, 10, 11 আবার যোগ করবো, যোগ করলে 0 আসে, এই এক সাইড যোগ করবো। এই যে 9-এর প্রথমে এই যে 1/r স্কোয়ার ডেল স্কোয়ার বি ডেল থিটা স্কোয়ার প্লাস দেবো হচ্ছে যে এই যে 10-এর ডেল স্কোয়ার বি ডেল আর স্কোয়ার, তারপর প্লাস দেবো 1/r ডেল বি বাই ডেল আর, প্লাস দিয়ে তারপর এগুলো আবার একসাথে যোগ করবো। যোগের নিয়ম সিম্পল, যোগ করলে কাটাকাটিকে এই যে এরকম এটা এইভাবে প্লাসের মানগুলো বসেছে, এখানে কাটাকাটি যায় 0 হয়ে গেছে। তারপর সমীকরণ 6 ও 12 আগে পাইলাম ইউর ক্ষেত্রে 6 আর এখানে ভির ক্ষেত্রে 12, এই 12 নাম্বারটা যোগ
সমীকরণ 6 ও 12-তে ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু সাই লিখে পাই, তাহলে পাই দেখো 6 আর 12 একই সমীকরণ আসছে, শুধু ইউ আর ভির একটা গড়মিল আছে। তো সেই ক্ষেত্রে ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু সাই যখন লিখি তখনই আমরা কাঙ্ক্ষিত ল্যাপ্লাসের সমীকরণটা পেয়ে যাই। ডেল স্কয়ার সাই, যে দেখুন এখানে ভি, আমি যেহেতু ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু সাই লিখছি, তো ভি ইকুয়াল টু সাই লেখা যায় ইউ ডেল স্কয়ার সাই ডেল আর স্কয়ার প্লাস 1/r, এইটা 1/r স্কয়ার লেখা হয়েছে ডেল স্কয়ার সাই ডেল থিটা স্কয়ার প্লাস 1/r ডেল সাই বাই ডেল আর। হ্যাঁ, একইভাবে যখন এই 6 নামটা দেখবো তখন হচ্ছে ডেল স্কয়ার সাই ডেল আর স্কয়ার প্লাস 1/r স্কয়ার ডেল স্কয়ার সাই ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু সাই ধরেছে, তাই সাইতে নিছি ডেল থিটা স্কয়ার প্লাস 1/r ডেল সাই বাই ডেল আর ইকুয়াল টু 0। তো একই এরকম ইকুয়াল টু ভি ইকুয়াল টু 0 সাই ধরলে তখন আমাদের একই ইন্টারফেসটা আছে। এইটা হচ্ছে কাঙ্ক্ষিত প্রমাণ। থ্যাংক ইউ।